সুপ্রিয় বন্ধুগণ, সাম্য এগ্রো থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কপির চারা, ফুলকপির চারা। ফুলকপির জাতটা এই দেখেন, আমার হাতে স্টিকারটা হোয়াইট স্টোন, সাকাতা কোম্পানি, জাপানের একটা কোম্পানি সাকাতা। যারা সবজি চাষ করেন তারা অবশ্যই জানেন যে সাকাতা কোম্পানির বীজগুলা কেমন হয়ে থাকে, বা এদের যদি আপনি সাকাতা কোম্পানির আপনার বীজ যারা রোপণ করেন তারা খুব ভালো করে জানেন যে এই কোম্পানি আসলে কৃষকদের কী পরিমাণের সাপোর্ট করে থাকে। তো সুপ্রিয় বন্ধুগণ, আমার হাতে দেখতে পাচ্ছেন সাকাতার একটা প্যাকেট। তো আমার পাশে দেখেন সাকাতার মানে এই হোয়াইট স্টোন চারাটা রেডি হয়ে গেছে, উপযোগী জমিতে দেওয়ার জন্য। কয়েল হয়ে গেছে, দেখেন কি সুন্দর, মাকড়সার জালের মতো একদম পেঁচিয়ে আছে। তো এইটা হলো আপনার ফুলকপি সাকাতার হোয়াইট স্টোন। হোয়াইট স্টোনের একটু বলি হোয়াইট স্টোন নিয়ে, যে হোয়াইট স্টোনটা কোন সময় লাগাবেন। এখন হলো এই যারা আগাম চিন্তা ভাবনা করছেন, অলরেডি একটা সময় পার হয়ে গেছে, যেই ভ্যারাইটিটা একেবারে আগাম বলে হোয়াইট স্টোনটা, এটা আগামও পড়ে এবং মিটও পড়ে। আপনি মিড ভ্যারাইটি যারা করার চিন্তা ভাবনা করছেন, কিংবা একটু আগাম করবেন, যে ফলের সাইজটা যেন একটু ভালো হয় আর আমার যেন আগাম হয়, তাহলে আপনারা অবশ্যই হোয়াইট স্টোনটা করতে পারেন। হোয়াইট স্টোনের ওজন 1 থেকে 1.5 কেজি। এটা হলো আপনার কোম্পানির থেকে বলা আছে যে 1 থেকে 1.5 কেজি হবে হোয়াইট স্টোন। তা আমরা দেখেছি যে হোয়াইট স্টোন যারা গত বছর করেছে তাদের হোয়াইট স্টোনটা আসলে এরকম 1 কেজির নিচে হয়নি, 1 কেজি 1200 গ্রাম, 1400 গ্রাম, 1.5 কেজি এরকম হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, যারা ফুলকপি চাষ করবেন মনে করছেন এবং ভালো জাত খুঁজছেন, তারা অনায়াসে হোয়াইট স্টোন করতে পারেন। আর যাদের চারার প্রয়োজন আছে তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমরা অতি বিশ্বস্ততার সহিত সারা দেশে চারা সরবরাহ করে থাকি। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের না বললেই নয়, আমরা সবসময়ই বলে থাকি যে কপি যদি কেউ চাষ করেন তাহলে কপির চারার বয়সটা 25 থেকে 30 দিনের চারা লাগানো বেটার। তো ফুলকপির ক্ষেত্রে অনেকেই দেখেছি আমরা যে 20-22 দিনের চারাও রোপণ করা যায়। তা আমার এই যে পাশে যেই চারাটা দেখতে পাচ্ছেন, এর বয়স অলরেডি প্রায় 24-25 দিন হয়ে গেছে। আমরা হয়তো 4-5 দিনের ভিতরে এই চারাটা শেষ করে দেব। যা আবার অনেক ভাই আমাদেরকে অনেক সময় বলে থাকে যে আপনারা 25 দিন বলতেছেন বা 30 দিন বলতেছেন, আসলেই কি চারার বয়স 30 দিন বা 25 দিন কিভাবে বুঝবো আমরা? ভাই, আসলে আপনাদের বোঝার কোনো উপায় নেই। এটা যদি আমরা আপনাদের সাথে প্রতারণা না করি তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না। তবে আমরা সবসময় চেষ্টা করি যে যাতে আপনারা মানে কৃষক ভাইয়েরা যেন আমাদের কাছ থেকে প্রতারিত না হয়। এই জন্য আমাদের হলো প্রত্যেকটা প্রোডাক্টটি কোন দিন আমরা হলো বীজ দেই ট্রেতে, বা এটার বয়স কত দিন হলো, উৎপাদনের তারিখ কত দিন, এটা আমরা হলো সবসময় লিখে রাখি যে আজকে এই লটটা হলো আমরা বীজটা ট্রেতে দিলাম বা ট্রেটা আজকে সরিয়ে দিলাম। তা এই চারাটা তাহলে কত দিন লাগবে। দেখতে পাচ্ছেন আমার পাশে আর একটা বেড দেখেন, যে এই বেডে হলো এটার বয়স হয়ে গেছে 2 দিন। 2 দিনে মাত্র হলো চারাটা বের হয়েছে। তো এই চারাটা যখন 25 দিন হবে তখন থেকে আমরা হলো এটা ডেলিভারি দেওয়া শুরু করব। তবে অনেক ক্ষেত্রে কিছু কৃষক ভাই আছে যারা সরাসরি চলে আসেন আমাদের কাছে, এসে দেখে যে চারার বয়স 20 দিন 22 দিন হয়ে গেছে, কয়েল হয়তো পরিপূর্ণ হয়নি, কিন্তু টান দিলে কয়েল উঠছে, অনেক সময় জোর করে নিয়ে যায়। তবে আমরা সব সময় আপনাদেরকে বলি যে ভাই, অবশ্যই 20 দিনের কম না বা 22 দিনের কম না, 25 দিনের কম না, এই চারাটা নেবেন না। 25 দিন থেকে 30 দিনের যে চারাটা, প্রয়োজনে আপনি 2 দিন পরে জমিতে লাগান, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, ভালো ফলাফল পাবেন। যেহেতু আপনি সবজি চাষ করতেছেন, অবশ্যই যেন ক্ষতিগ্রস্ত না হন। আচ্ছা, তো ফুলকপি বাঁধাকপি যাদের প্রয়োজন, বাঁধাকপি আমি দেখানোর চেষ্টা করছি। আমার এখানে বাঁধাকপিও আছে, রেডি আছে। তা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাঁধাকপি নিয়েও আলোচনা করব, বাঁধাকপিও দেখানোর চেষ্টা করব। মরিচ, বেগুন, মোটামুটি টমেটো, সব ধরনের চারা আমাদের কাছে মজুদ আছে। তো এই মুহূর্তে
রেডি চারা আছে 25 দিন বয়সের, 30 দিন বয়সের, 20 দিন বয়সের, 10 দিন বয়সের, 15 দিন বয়সের চারা আছে। আপনাদের যেই বয়সী চারা প্রয়োজন পড়ে আপনারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আমরা মানে আপনাদের কাছে দায়বদ্ধ, কৃষকের কাছে দায়বদ্ধ যে আমাদের দ্বারা যেন কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। তো প্রিয় বন্ধুগণ, ভিডিও দীর্ঘায়ু না করি, বড় না করি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখবেন, অন্তত কিছুটা হলে আপনাদের কাজে আসতে পারবো মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।